মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার কাছ থেকে সভাপতি হওয়ার জন্য, পঞ্চায়েত সমিতি সভাপতি হওয়ার জন্য 40 লক্ষ টাকা নিয়েছে। প্রথমে দলীয় নেতাকর্মীদের হাতে হেনস্থা, বিক্ষোভ, ঝাঁটা, জুতো দেখেছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া, তারপর অনুগামীদের দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডু। সভাপতি হওয়ার 1.5 থেকে 2 সপ্তাহ আগে 3 খেপে টাকাটা আমার কাছে নিয়েছে। আমি সাতগেছিয়া এমএলএ অফিসে দিয়েছি, আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে এসেছি। এখন আমাদের মুখ খুলতে হচ্ছে এই কারণে, উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। পঞ্চায়েত সমিতি থেকে আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না। খোদ মন্ত্রীর বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেত্রী। আমাকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে, ওই 7 জনা যারা আছে তাদের মারফতে। আর এটাও আমি বলছি, আমার জীবনের প্রচুর রিস্ক আছে, উনি আমাকে যখন তখন খুন করে দিতে পারে। পাল্টা মেমারির তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 4.5 বছর তিনি কথা বলার সুযোগ পাননি, আমার সাথে কাজ করেছেন। এই সমস্ত ভিত্তিহীন অমূলক কাজ, আমার ওখান থেকে কর্মীরা এসেছিল 2 কোটি টাকার ক্ষতিপূরণের আপনার করবে, তারা কেস করবে।